আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ 28/6/2024 রোজ শুক্রবার। এখন সময় বিকেল প্রায় 4:30। আমরা কয়েকজন বন্ধু পরিবার নিয়ে সবাই মিলে আমরা এই ট্রলারটিকে রিজার্ভ করে চলে যাব ট্রলার ভ্রমণের উদ্দেশ্যে। আমরা অলরেডি রওনা হয়েছি। আমরা রওনা করেছি কড্ডা কোনাবাড়ি গাজীপুর থেকে, কড্ডা স্ট্যান্ড থেকে। এখান থেকে ট্রলার নিয়ে আমরা সোজা চলে যাব কারখানা বাজারে। কারখানা বাজারে যাচ্ছি আমরা, মোটামুটি ওখানে যেতে আমাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিট মাত্র। ওই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে বাচ্চাদের জন্য খেলার রাইড রয়েছে, ভালো ভালো খাবারের জায়গা রয়েছে, খুব সুন্দর প্রকৃতি উপভোগ করার মতো জায়গা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে ট্রলারে করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন যে নদী দিয়ে যাচ্ছি এই নদীটি হচ্ছে তুরাগ নদী। এই বর্ষা এলে তুরাগ নদীর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়, চারপাশ পানিতে থই থই করে এবং অনেক সুন্দর লাগে। চলুন আমরা যেতে যেতে আরো অনেক আলোচনা করি এই তুরাগ নদীর সৌন্দর্য সম্পর্কে এবং এই গ্রামের সৌন্দর্য সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সাথে ভ্রমণের সাথে সাথে আপনারাও আশা করি সাথে থাকবেন এবং আমাদের সাথে আপনারাও উপভোগ করবেন। বাংলাদেশের নদ নদীগুলো বরাবরই তার অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জীব বৈচিত্র্যের জন্য খ্যাত। এর মধ্যে কড্ডা নদী একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। কড্ডা নদীতে নৌকা ভ্রমণ শুধুমাত্র একটি মনোরম অভিজ্ঞতা নয়, বরং এটি একটি আনন্দময় ও প্রশান্তিময় যাত্রা, যা আপনাকে শহরের কোলাহল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কড্ডা নদীর দুই তীরে প্রাকৃতিক সৌন্দর্যের একটি ভান্ডার। নদীর তীরে সারি সারি গাছপালা, নানান প্রজাতির পাখি এবং নদীর জলরাশির মৃদু ঢেউ আপনাকে মোহিত করবে। বিশেষ করে বর্ষাকালে এই নদীর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, যখন চারপাশের সবুজ প্রকৃতি নতুন করে সেজে ওঠে। যেতে যেতে আপনাদের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নিচ্ছি। এই ট্রলারটি আমরা কত দিয়ে রিজার্ভ করেছিলাম আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমরা এই ট্রলারটি নিয়েছিলাম বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত বলতে 7টা, 7:30 পর্যন্ত। তো মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার জন্য আমরা এই ট্রলারটিকে রিজার্ভ করেছিলাম মাত্র 1000 টাকাতে। আপনারা যদি কেউ আসেন, যেতে চান ট্রলার নিয়ে, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। তবে এটি সর্বনিম্ন 800 থেকে 1200 টাকার মধ্যেই রেঞ্জটা আপ ডাউন করে। তবে আপনারা যেই যাবেন অবশ্যই আপনারা বার্গেনিং করে কনফার্ম করে তারপর নেবেন। তো বিকেলটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর একটি বিকেল ছিল, যার জন্য আমরা এই সুন্দর বিকেলের কিছু মুহূর্ত ধরে রাখতে ভুল করিনি। ছবিগুলো অনেক অনেক সুন্দর উঠেছে, কারণ কোনো রোদ ছিল না এবং সবকিছু একদম ছায়া ঘেরাই ছিল। খুবই সুন্দর একটি জায়গা। আপনারা একটা বিকেল উপভোগ করতে চাইলে এভাবে হয়তোবা সপরিবারে চলে আসতে পারেন। আমরা কিছুক্ষণ পরেই সেখান থেকে কারখানা বাজার নেমে চলে আসলাম একটি মাঠার দোকানে। মাঠার দোকানে আসার পরে সবাই মিলে মাঠা খেলাম। এখানকার মাঠা অনেক সুস্বাদু, সত্যি কথা বলতে স্বাদে অতুলনীয়। আপনারা যদি কেউ এই কারখানা বাজারে আসেন তবে অবশ্যই এই মাঠা খেতে ভুল করবেন না। প্রতি গ্লাস 40 টাকা এবং এর স্বাদ সত্যি ভোলার মতো নয়। কড্ডার তুরাগ নদীর আশেপাশে কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যা দেখতে পাওয়া যায়। স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারে। কড্ডার তুরাগ নদীতে নৌকা ভ্রমণ একটি অতুলনীয় অভিজ্ঞতা। নদীর পানিতে নৌকা চলার মৃদু শব্দ, চারপাশের প্রাকৃতিক অপার সৌন্দর্য এবং তাজা বাতাসের স্পর্শ এক অসাধারণ অনুভূতি দেয়। আজকের এই এত সুন্দর একটি বিকেলে এই দিনটিকে স্মৃতি করে রাখার জন্য কিছু ছবি তুলে রাখতেও ভুল করলাম না।
দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা, চলে এলো গোধূলি লগন। গোধূলি বেলার পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম থাকে, আপনারা জানেন। এই সময় কিছু ছবি তুললাম যা অনেক সুন্দর ছিল, স্মৃতি করে রাখলাম আজকের এই দিনের জন্য। চলে এলো বিদায় বেলা, সবাই মিলে আবার চলে যাব আপন গন্তব্যে। সবাই মিলে চড়ে বসলাম ট্রলারে। যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাচ্ছি। কড্ডার তুরাগ নদীতে নৌকা ভ্রমণ একটি বিশেষ অভিজ্ঞতা, যা প্রকৃতির সঙ্গে একটি নতুন সংযোগ সৃষ্টি করে। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য কড্ডার নদী একটি আদর্শ স্থান। তাই যদি আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান এবং কিছু সময় শান্তিতে কাটাতে চান, তবে কড্ডার নদীতে নৌকা ভ্রমণ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।